বিজেপি এবং মথা একই পরিবারের লোক উল্লেখ করলেন জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে আগরতলার মেলার মাঠ দশরথ দেব ভবনে। বিজেপি এবং মথা একই পরিবারের লোক উল্লেখ করলেন জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে আগরতলার মেলার মাঠ দশরথ দেব ভবনে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রান্তে নেশা সামগ্রী মাইলস্টোন বেড়েই চলছে। পুলিশের ভূমিকা পুরোপুরি ক্ষুণ্ণ। জিরানিয়া এলাকায় নেশা সামগ্রী সেই ঘটনার পুরোপুরি তথ্য উন্মোচন করতে হবে। মন্ত্রী সুধাংশু মামলা করার বিষয় নিয়ে জিতেন চৌধুরী স্বাগত জানালেন এবং রাজ্যে নারী নির্যাতন সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করলেন জিতেন বাবু। আগামীকালকে তথা বৃহস্পতিবার রাজ্যে বন্ধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এডিসি এলাকায় বিজেপি এবং মাথার মধ্যে মারামারি শুধু নাটক জনগণকে দেখাচ্ছে, কাজের কাজ কিছুই নেই। উপরের তলায় বন্ধুত্ব এবং নিচের তলায় ঝগড়া শুধু জনগণকে দেখাচ্ছে। একবার দেখে নেওয়া যাক তিনি কি বলছেন। অনুন্নপায় হয়ে আমরা আজকে কিছু বিষয়ে যে সমস্ত কারণে আজকে ত্রিপুরাজ্যের 42 লক্ষ মানুষ অতিষ্ঠ, সে বিষয়গুলো অবতারণা করতে বাধ্য হচ্ছি এবং তার উপরে ভিত্তি করে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করতে চাইছি। আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাজ্য জনগণের কাছে এই বিষয়গুলো আমরা তাদের সামনে তাদের বিবেচনার জন্য এবং তাদের সহযোগিতাও এই ক্ষেত্রেতে প্রার্থনা করে আমাদের বক্তব্য রাখতে চাইছি। বিষয়গুলি হলো, এ রাজ্যে বিজেপির নেতৃত্বে প্রথমে আইপিএফটি, পরবর্তী সময়েতে ত্রিপুরা মথা, এই ত্রিদলীয় জোট সরকার কায়েম হবার পর যাচ্ছে দিন সুশাসন মডেল ত্রিপুরা গড়ার নামে এ রাজ্যের শুধু অর্থনীতি না, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকও যা কিছু এই রাজ্যের ইতিবাচক বা বিগত 7.5 দশকে গড়ে উঠেছিল, সারা দেশের মধ্যে অনন্য হিসাবে তা স্বীকৃতি পেয়েছিল। আজকে সেগুলোকে সব পেছনের দিকে ঠেলা দেওয়া হচ্ছে। একটা অরাজক পরিস্থিতি ত্রিপুরাজ্যে তৈরি হয়েছে। আমি 7.5 বছরে ফিরিয়ে দিতে চাইছি না যে অর্থনীতি যখন বেসামাল বা ভেঙে পড়ে, তার সাথে সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা সবগুলো যদি একদম চুরমার হয়ে যায়, তার বহুমুখী অবক্ষয় সমাজ জীবনে প্রতিদিন প্রতিনিয়ত তা সমস্ত সংখ্যা ছাপিয়ে, অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে তার প্রতিফলন করতে থাকে, যার বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ ফল সমাজের বা আমাদের রাজ্যের সংখ্যার সমস্ত অংশ মানুষের মধ্যে পড়তে শুরু করেছে, পড়তে বাধ্য হয়। আমি এই কটা দিনে যে এই বহুমুখী অপরাধগুলোর শুধু কয়েকটা দিক বলছি। প্রথমত হলো অ্যাট্রোসিটিস আপন উইমেন, নারীদের উপরে যে ধরনের জঘন্য পাশবিক ঘটনাগুলি ঘটছে, আর এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য শাসক দলের তরফ থেকে যে ধরনের ন্যক্কারজনক ভূমিকাগুলি আমরা প্রত্যক্ষ করছি। প্রথমত, গত 19 সেপ্টেম্বর উদয়পুর মহকুমার মির্জাতে, সেখানে একজন মহিলাকে এই শাসক দলের দুর্বৃত্তরা দলে বলে প্রথমত তার স্বামীকে গুরুতর আহত করেছে। স্বাভাবিক, স্বামী যখন আক্রান্ত হন, যে কোনো স্ত্রী তিনি এগিয়ে আসবেন এবং তার
জীবনকে, তার আত্মরক্ষাকে বাজি ধরেও আসবেন। তিনি এসেছিলেন, সে মহিলা খুন হয়েছে। কারা সে খুনি? সব শাসক দলের অন্যান্য সমস্ত ক্ষেত্রে যেরকম হয়, এটা নেশাদ্রব্য পাচারের ক্ষেত্রে হোক, সীমান্ত পাচারের ক্ষেত্রেতে হোক, বিরোধী রাজনৈতিক দলের যে এই পার্টি অফিস ভাঙার ক্ষেত্রেতে হোক, বা যে কোনো ধরনের অপরাধ, এই ক্ষেত্রেও তাই দেখা গেল। তার দুদিন বাদে যখন বিধানসভার অধিবেশন বসল, বিধানসভার দ্বিতীয় দিন, সম্ভবত 19 তারিখে শুক্রবার, 20 তারিখ ছিল শনিবার, এই 21 তারিখ রবিবার, 22 তারিখ সোনার টুকরো ভাতিজারা এই মহিলার প্রাণহানি ঘটালো, পুড়িয়ে মারল। আমাদের রাজ্যের বিধানসভার সবচেয়ে যিনি বর্ষিয়ান এবং মন্ত্রীও, তিনি সারা ত্রিপুরা রাজ্যবাসীকে ক্যামেরার সামনে দেখাচ্ছেন। হয়তোবা যারা আপনারা ক্যামেরা নিয়ে গেছেন, আপনারাও আতঙ্কিত হয়েছেন যে আপনার যে ভ্রাতুষ্পুত্ররা এরকম একটা ঘটনা করলো, আপনাকে আমরা শ্রদ্ধা করি। তিনি সেভাবে পুলিশের কাছে বার্তা দিচ্ছেন, না না, এগুলি সমস্ত এমনি সাজানো ঘটনা, এদের তারা কেউ দায়ী না। অবসর অনেকগুলি ঘটনা ঘটে, সবটা বলছি না। দ্বিতীয় ঘটনা কতটুকু নারকীয় হতে পারে। ব্যুরো রিপোর্ট ইন্টু বাংলা।